ভাঙা রিক্সাটা নিয়ে বের হচ্ছ? তোমার বয়স হয়েছে, এই ভাঙা রিক্সা চালাতে তো তোমার অনেক কষ্ট হয়। কি করব বল, আর তো কোনো উপায় নেই। রিক্সাটা যে ঠিক করাবো সেই টাকাও নেই। আচ্ছা, আজ না হয় কাজে যাও, কিন্তু কাল আমি তোমাকে রিক্সা ঠিক না করে বের হতে দেব না। ঠিক আছে, আজ টাকা পেয়ে রিক্সাটা ঠিক করতে দিয়ে আসবো। মিতুর বাবা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লো আর রাস্তায় যাত্রী খুঁজতে লাগলো। একজন যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ডাক দিল। কোথায় যাবেন ভাই? ফুলকুচি বাজার। কিন্তু তোমার রিক্সার যে অবস্থা, যেতে তো অনেক দেরি হবে মনে হচ্ছে। না না, দেরি হবে না, আপনি আমার রিক্সায় উঠে বসুন, আমি দ্রুত রিক্সা চালিয়ে আপনাকে বাজারে নিয়ে যাব। ঠিক আছে চলো, ভাড়া কিন্তু আমি 10 টাকার বেশি দেব না, জেনে রেখো। ঠিক আছে, উঠুন। তাড়াতাড়ি চালাও রিক্সা, দেরি হয়ে যাচ্ছে তো। জি, চালাচ্ছি। এই দেখো, তোমার এই ভাঙা রিক্সা দিয়ে আস্তে আস্তে আমার 10 মিনিট দেরি হয়ে গেল। রাখো তোমার টাকা, তোমাকে আরো কম টাকা দেওয়া উচিত ছিল আমার। আশেপাশে তো কোনো যাত্রী দেখছি না, রাস্তাটাও ফাঁকা। এক কাজ করি, রিক্সাটাকে ঘুরিয়ে ওদিকে নিয়ে যাই, দেখি কোনো যাত্রী পাওয়া যায় কিনা। এখন কোথায় যাবেন? আমার আবার অফিসে যেতে হবে, একটু গাড়িটা ঘুরিয়ে আমার অফিসে নিয়ে যাও। জি মালিক, যাচ্ছি। আরে, সামনের ওই রিক্সাটা আবার কোথা থেকে আসলো? গাড়ি ব্রেক করো। দেরি হয়ে গেছে স্যার, এখন আমার আর কিছু করার নেই। দেখি গাড়িটা ঘুরিয়ে রিক্সাটাকে কোনোভাবে বাঁচাতে পারি কিনা। ও যা, রিক্সাটাকে তো অবশেষে মেরেই দিলি। দেখো গিয়ে বেঁচে আছে কিনা। আপনি ঠিক আছেন? কিছু হয়নি তো আপনার? আমি ঠিক আছি, কিন্তু আমার রিক্সাটা আগে থেকে ভাঙা ছিল, এখন আরো ভেঙে গেল। আমি কিভাবে কি করব? আপনি দাঁড়ান, স্যারকে বললে তিনি অবশ্যই আপনাকে ক্ষতিপূরণ দিবেন। আমি এখনই আসছি। কি ব্যাপার, সব ঠিকঠাক আছে তো? লোকটা ঠিক আছে, পায়ে একটু ব্যথা পেয়েছে শুধু, কিন্তু ওর রিক্সাটা ভেঙে গেছে। ওটা আবার ঠিক করাতে নিয়ে যেতে হবে। কিন্তু আমার হাতে তো এখন সময় কম। এক কাজ করো, এই টাকাগুলো ওই লোককে দিয়ে এসো। এত টাকা? হ্যাঁ, এখন আমি আর কোনো ভেজাল চাই না। টাকা দিয়ে ব্যাপারটা এখানে মিটমাট করে অফিসে চলো। জি স্যার, আমি এখনই আসছি। এই যে শুনছেন, জি বলুন। এই টাকাগুলো নিয়ে আপনার রিক্সাটা ঠিক করে নেবেন। আমাদের একটু তাড়া আছে, তাই আমরা আর কোনো ঝামেলা চাই না। আশেপাশে মানুষজন নেই, এটাই সুযোগ। কিন্তু এত টাকা কেন? আমার রিক্সা ঠিক করাতে তো এত টাকা লাগবে না। আরে রাখুন, আমি চলি। এত টাকা একসাথে আমি এর আগে কখনো দেখিনি। বাড়ি ফিরে যাই। এত টাকা কোথায় পেলি? আর আমাদের রিক্সাটা কোথায়? ঠিক করতে দিয়ে এসেছি, কিন্তু রিক্সাটা ঠিক করার পরেও তো অনেকগুলো টাকা বেঁচে যাবে। এত টাকা দিয়ে কি করব আমরা? তুমি আবার ওই ভাঙা রিক্সা ঠিক করতে দিয়ে এসেছো কেন? এই টাকা দিয়ে তো আরেকটা নতুন রিক্সাই কিনতে পারতে। হ্যাঁ তাই তো, এই বুদ্ধিটা আগে আমার মাথায় আসলো না। দাদা, রাস্তাঘাটে এখন অনেক অটোরিকশা দেখা যায়, তুমি একটা অটোরিকশা কিনে নাও। হ্যাঁ, অটোরিকশা কিনলেই তো ভালো হয়। শুনেছি ভালো টাকাও পাওয়া যায়। অটোরিকশা কিনতে পারলে বেশি টাকা পাওয়া যাবে, তখন আর অভাব থাকবে না আমাদের। কিন্তু ওগুলোর দাম তো আরো বেশি। এই টাকার সাথে আরো কিছু টাকা যোগ করতে হবে অটোরিকশা কিনতে চাইলে। বাবা, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। এ কি মিতু, তোর সবগুলো মাটির ব্যাংক নিয়ে আসলি কেন? আমি অনেকদিন ধরে টাকা জমাচ্ছি ব্যাংকগুলোতে, এতদিন ভালো পরিমাণে টাকা জমার কথা। বাবা, তুমি ব্যাংকগুলো ভেঙে দেখো কত টাকা হয়। কিন্তু মিতু,
তোর এত কষ্টের জমানো টাকা। অসুবিধা নেই, তুমি অটোরিকশা কেনার পর আমাকে বেশি বেশি করে টাকা দিও, তাহলে অল্প দিনের মধ্যে এর চেয়ে বেশি টাকা জমিয়ে ফেলতে পারবো। ঠিক আছে মা। কত টাকা হলো? এই টাকা দিয়ে কি অটোরিকশা হবে? অবশ্যই হবে, 2 দিনের ভেতর বাড়িতে নতুন অটোরিকশা আনবো আমি। সত্যি? হ্যাঁ, এখন যা, তুই মন দিয়ে পড়তে বস। আচ্ছা। সত্যি কি এই টাকা দিয়ে অটোরিকশা আসবে? কিছু টাকা কম পড়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ধার নিয়ে কিছুদিন পর শোধ করে দেবো ওই টাকা। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। মিতুর বাবা পরের দিন একটা অটোরিকশা কিনে নিয়ে আসলো। কিছুদিন মিতুকে নিয়ে অটোরিকশা চালানো শেখার পর সে রাস্তায় নামলো। আরে মিতুর বাবা, তাই নতুন অটোরিকশা কবে কিনলে? আগে তো দেখিনি। এই তো বেশি দিন না, মাত্র কিছুদিন হলো কিনেছি, আজই প্রথম বের হলাম রাস্তায়। ও, তাহলে আমাকেই তোমার অটোরিকশায় নিয়ে যাও প্রথম যাত্রী হিসেবে। জি, উঠুন। বাবা, তুমি চলে এসেছো? আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। আজ সারাদিন কেমন ভাড়া পেলে অটো চালিয়ে? কোনো সমস্যা হয়নি তো? না, এই অল্প সময়ে বেশ ভালো টাকা পেয়েছি। এই নাও বাজার, ভেতরে বড় মাছও আছে। কতদিন পর বড় মাছ খাবো। এই বাড়িতেই নতুন অটোরিকশাটা এসেছে, তবে সুযোগ বুঝে একদিন অটোটা চুরি করব। কিছুদিন পর চোরটা সে বাড়িতে গেল অটোরিকশা চুরি করার জন্য। বাইরে শব্দ পেয়ে মিতুর মায়ের ঘুম ভেঙে গেল। মিতুর বাবা, দেখো তো বাইরে কিসের শব্দ হলো? কোনো চোর ডাকাত এলো না তো? চোর ডাকাত কোত্থেকে আসবে? কোনো বেড়াল টেড়াল হবে হয়তো, তুমি ঘুমাও। বাইরে অত দামি একটা অটোরিকশা রেখেছো, একবার গিয়ে একটু দেখে এসো। ঠিক আছে, যাচ্ছি। একে দরজা খুললো কে আবার? চোর চোর এসেছে আমাদের বাড়িতে, ছাড়ো আমার অটোরিকশা। ধরেছি তোমার হাত, পালাতে দেব না। ছাড়া আমার হাত। নিচে একটা লাঠি পড়ে আছে, এটা দিয়ে বেটার মাথা ফাটিয়ে দেই। আহ! কি হলো? চোর কোথায়? তোমার মাথা দিয়ে রক্ত পড়ছে কেন? চোরটা পালিয়েছে, তোমরা আমাকে ধরো। ওনার মাথায় বেশ জোরে আঘাত লেগেছে, এখন কমপক্ষে 1 মাস বিশ্রামের দরকার, কোনো গাড়ি টাড়ি চালানো যাবে না আর। কিন্তু আমি গাড়ি না চালালে কে চালাবে? আমি চালাবো। তুই মেয়ে হয়ে গাড়ি চালাবি? আমি তো তোমার থেকেও ভালো গাড়ি চালাতে পারি, আমার কোনো সমস্যা হবে না। কালো পাওনাদাররা বাড়িতে এসেছিল টাকা নেওয়ার জন্য, আমি সবই জানি। আর মাত্র কয়েকটা দিন গাড়ি চালালেই আমি ওদের পাওনাটা শোধ করে দিতে পারতাম। চিন্তা করো না, তুমি বিশ্রাম নাও, আমি সব সামলে নেব। আরে মেতো, তুমি অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়লে? হ্যাঁ চাচা, কি আর করব বলুন, বাবা অসুস্থ। ঠিক আছে, যাও তবে। আপনি কোথায় যাবেন? আসুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। না মেয়ে, মেয়ে মানুষ কেমন গাড়ি চালাও কে জানে। আমি নিজের জীবনে ঝুঁকি নিতে চাই না। গাড়িতে উঠুন চাচা, কোনো টাকা দিতে হবে না। একদিন না হয় আমার গাড়িতে একটু উঠেই দেখলেন মীরা কেমন গাড়ি চালায়। ঠিক আছে, এত করে যখন বলছো। কেমন লাগলো আমার গাড়িতে উঠে চাচা? অনেক ভালো, তুমি তো তোমার বাবার থেকেও ভালো গাড়ি চালাও। ধন্যবাদ চাচা, আজ তাহলে আসি। মিতু অটোরিকশা দিয়ে বিভিন্ন যাত্রীদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেল।
হঠাৎ তার গাড়ির সামনে একটা বিড়াল ছানা এসে পড়ল। আরেকটু হলেই তো বিড়ালটা মারা পড়তো। গাড়িটা সরাতে গিয়ে যে অন্য গাড়ির সাথে ধাক্কা লাগেনি, তাই আমার ভাগ্য। মিনি, তুই রাস্তায় কিভাবে এলি? তুমি আমার বিড়ালটাকে মারোনি, তোমাকে অনেক ধন্যবাদ। এই আর এমন কি? আমার আরেকটা উপকার করবে তুমি? কি উপকার? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমাকে একটু আমার বাড়িতে রেখে আসবে। বেশি দূরে না আমার বাড়ি। জি অবশ্যই, উঠুন আপনি। আজ আমার গাড়ির বেশিরভাগই মেয়ে যাত্রী ছিল। ছেলেরা শুধু অবাক হয়ে তাকিয়েছিল। তুমি অনেক ভালো মেয়ে, তোমার পরিবারের জন্য অনেক কষ্ট করছো। আপনি কিভাবে জানলেন? থামাও গাড়ি, আমার বাড়ি এসে পড়েছি। কিন্তু এখানে তো কোনো বাড়িঘর দেখছি না। আমার সাথে চলো, তোমাকে আমার বাড়ি নিয়ে যাই। আমার মিনির জীবন বাঁচিয়েছো তুমি। কিন্তু আমার অটোরিকশা? কিছুই হবে না তোমার অটো রিকশার। এখন চলো আমার সাথে। এই বাড়িটা আবার এখানে কিভাবে এলো? এর আগে তো কোনো বাড়ি দেখলাম না। ভেতরে এসে বসো, আমি এখনই আসছি। বাড়িটা তো বেশ সুন্দর। পরিমাকে একাই থাকে এখানে? আমার কথা মনে পড়েছে মিতু? আরে তুমি তুমি না সেই মেয়ে যাকে আমি একদিন দুষ্টু ছেলে মেয়েদের হাত থেকে বাঁচিয়েছিলাম? হ্যাঁ, তুমি সেদিন না থাকলে ছেলে মেয়েগুলো আমার জাদুর লাঠি সহ বাকি জিনিসগুলোও কেড়ে নিত। সেদিনের ঘটনার পর আমি অনেক কষ্টে তোমার বাড়ির ঠিকানা খুঁজে বের করি। এরপর যতবারই তুমি বা তোমার পরিবার বিপদে পড়তে গিয়েছিলে, ততবারই আমি তোমাদের সাহায্য করেছি। যেমন চোর আসার আগে শব্দটা আমি করেছিলাম। আমার ছোট কর্তব্যটুকুই আমি পালন করেছিলাম শুধু। আর তার প্রতিদিন তুমি এখন আমায় দিয়ে যাচ্ছ? হ্যাঁ, তোমার ওটুকু উপকারই আমি সারা জীবন শোধ করতে পারবো না। এখন শুনলাম তোমার টাকার প্রয়োজন, তাই তোমার জন্য একটা ব্যবস্থা করেছি আমি। আমার সাথে বাইরে গেলেই দেখতে পাবে। এ কি, আমার অটোরিকশা এমন হলো কিভাবে? দেখে মনে হচ্ছে পুরোটাই সোনা দিয়ে বানানো। সত্যিই তাই। আর এই পুরো অটোটাই শুধু তোমার জন্য। না, আমি এত দামি উপহার নিতে পারবো না। না নিলে আমি অনেক রাগ করব। আচ্ছা, আমাকে ওই সোনার অটোরিকশার আয়নাটা ভেঙে দাও শুধু। ওটুকুতে আমার কাজ চলে যাবে। ঠিক আছে, এই নাও। সোনার অটোরিকশার মতো দামি জিনিস কোনোদিন চোখে দেখতে পারবো ভাবতে পারিনি। তোমাকে অনেক ধন্যবাদ সব সময় বিপদে আমার পাশে থাকার জন্য। আমি তাহলে আসি। ঠিক আছে, আবার দেখা হবে। মিতু অটোরিকশার সোনার আয়নাটা বিক্রি করে টাকা শোধ করে তার বাবাকে নতুন আর একটা অটোরিকশা কিনে দিল।